আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জন্মদিন, বিবাহবার্ষিকী সহ বিভিন্ন অনুষ্ঠান বা প্রোগ্রামে আমরা কেক কেটে থাকি, আর সেই কেকগুলো কিভাবে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়ে থাকে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেই সঙ্গে একটু মনে করিয়ে দিতে চাই, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটা দেখে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক পিস স্লাইস করে কেটে নেওয়া বা এক টুকরো কেক নিয়েছি, আর চামচ দিয়ে সুগার সিরাপ এভাবে করে দিয়ে নিচ্ছি। এমনভাবে দিবেন না যেন কেকটা ভিজে একদম চুপসে যায়, জাস্ট স্প্রে করার মতো করে নিতে হবে। আর আপনি চাইলে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। সুগার সিরাপ কিভাবে তৈরি করতে হবে বলে দিচ্ছি। হাফ কাপ কুসুম গরম পানিতে 3 টেবিল চামচ চিনি গুলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে। এখন ক্রিম দিয়ে 1/2 ইঞ্চি পুরুত্ব করে পুরো কেকে ক্রিম খুব ভালোভাবে বসিয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চির একটু কম পুরুত্ব রেখে ক্রিমটা বসিয়ে নিলেও কোনো সমস্যা নেই। ক্রিম ভালোভাবে দেয়া হয়ে গেছে। এখন আরও এক টুকরো কেক এই ক্রিমের উপর বসিয়ে নিলাম। এখন আলতো হাতে একটু চেপে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগের মতো করেই সুগার সিরাপ। সুগার সিরাপ দেয়া হয়ে গেছে। এখন ঠিক আগের মতো করেই 1/2 ইঞ্চি পুরুত্ব রেখে ক্রিমটাকে বসিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। এখন আবারও দিয়ে দিচ্ছি আরও এক টুকরো কেক। এখন আলতো হাতে একটু চেপে নিতে হবে, এমনভাবে চাপ দিবেন না যেন ক্রিমটা আবার ভেতর থেকে বেরিয়ে আসে। ঠিক আগের মতো করেই আবারও সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 টুকরো কেক দিয়ে কেকটা ডেকোরেশন করে নিব। আপনি চাইলে আরও বেশি দিয়ে করে নিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগবে। সুগার সিরাপ দেয়া হয়ে গেছে। ঠিক আগের মতো করেই আবারও ক্রিমটা বসিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ক্রিমটা খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে। এখন কেকের এই সাইডগুলোতে ক্রিম দিয়ে কেকটা একদম ঢেকে দিচ্ছি। এমনভাবে দিয়ে নিতে হবে যেন কেকটা কোনোভাবেই না দেখা যায়। এখন কেকের সব অংশে ক্রিমটা সমানভাবে বসিয়ে নিচ্ছি। ক্রিম বসানো হয়ে গেছে। এখন এভাবে এক হাতে আলতো করে চেপে ধরে অন্য হাতে টাং টেবিলটা ঘোরাতে হবে, যতক্ষণ না ক্রিমটা খুব সুন্দরভাবে সমান হয়ে যাচ্ছে। সমান হওয়া পর্যন্ত বা একদম খুব সুন্দরভাবে ফিনিশিং হওয়া পর্যন্ত এভাবে করে ঘুরিয়ে ক্রিমটাকে সেট করে নিতে হবে। আমি এরকম আরও 2টা কেক ডেকোরেশন করব। মোট 3টা কেক ডেকোরেশন করতে হবে, তাই হাতে একদম সময় কম থাকায় আমি খুব ভালোভাবে ফিনিশিং করলাম না। আপনি সময় করে খুব ভালোভাবে ফিনিশিংটা করে নেবেন। এখন এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। এখন এই উপরে উঠে যাওয়া ক্রিমটা এভাবে করে সমান করে নিচ্ছি। এভাবে করে খুব সুন্দরভাবে ফিনিশিংটা করে নেবেন। এই পর্যায়ে ক্রিমটা খুব ভালোভাবে সমান করে নেওয়া হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে কেকের নিচে এভাবে করে দিয়ে খুব সাবধানে কেকটাকে উঠিয়ে নিয়ে বোর্ডে বসিয়ে দিচ্ছি। এভাবে করে আরও 2টা কেক রেডি করে খুব সাবধানে উঠিয়ে বোর্ডে বসিয়ে নিলাম। 3টা কেকেই ক্রিম বসানো হয়ে গেছে। এখন ক্রিমটা সেট হওয়ার জন্য আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আপনার হাতে সময় থাকলে 2-3 ঘন্টার জন্য রাখতে পারেন। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে কেকগুলো ডেকোরেশন করে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে গোলাপটা বানিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে লক্ষ্য করবেন। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে গোলাপটাকে বানিয়ে নিচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। কেক বানানো, ক্রিম ফ্রস্টিং, কেক ডেকোরেশন, এই 3টা ভিডিওর লিঙ্ক 3টা ভিডিওতেই দেয়া থাকবে আপনাদের সুবিধার্থে। যে কোনো একটাতে ঢুকলেই যেন সবগুলো পেয়ে যান আর কষ্ট করে খুঁজতে না হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন গোলাপটা কিভাবে বানিয়ে নিলাম। এখন এভাবে করে খুব সাবধানে উঠিয়ে নিয়ে কেকের উপরে বসিয়ে নিচ্ছি। এখন এভাবে করে আমি সবগুলোতে একটা একটা করে গোলাপি কালারের গোলাপগুলো বসিয়ে নিচ্ছি। এখন আরও একটা করে পাশে বসিয়ে নিচ্ছি। আমি 2টা করে গোলাপি গোলাপ দিব আর একটা করে সবুজ গোলাপ দিব। এভাবে করে আমি সবগুলো কেকে একটা করে সবুজ গোলাপ বসিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সবগুলো কেকে একটা করে সবুজ গোলাপ বসানো হয়ে গেছে। এখন সবুজ কালার ক্রিম দিয়ে এভাবে করে কেকের চারপাশে সাজিয়ে নিচ্ছি।
সবগুলো কেকে সবুজ কালারটা দেয়া হয়ে গেছে। এখন এই সবুজ কালারটা দিয়েই কেকের নিচে এভাবে করে একটা বিট দিয়ে নিচ্ছি। 3টা কেকেই দেওয়া হয়ে গেছে। এখন এই সবুজের মাঝে মাঝে গোলাপি কালারটা এভাবে করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। সবগুলো কেকের চারপাশেই গোলাপি কালারটা দিয়ে সাজানো হয়ে গেছে। এখন গোলাপগুলোর দুই পাশে এভাবে করে গোলাপি কালার দিয়ে 2টা করে দিয়ে নিচ্ছি, আর এই 2টার মাঝখানে একটা করে সবুজ দিয়ে নিয়েছি। এ পর্যায়ে বার্থডে প্রোগ্রাম বা জন্মদিনের অনুষ্ঠানে কেকগুলো কাটার জন্য একদম রেডি হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই সিম্পল কেক ডেকোরেশনটা সবার অনেক বেশি পছন্দ হবে। পছন্দ হলে একটা লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।